मम्मी लाइट आई? नहीं बेटा, नहीं आई अभी लाइट। मम्मी। বৈদ্যুতিক তারে হাত লাগার ফলে কারেন্টের শক লেগে সে মাটিতে ছিটকে পড়ে গেল। এমন সময় প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন? আজকের বিষয় বৈদ্যুতিক শক লাগা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড ফর ইলেকট্রিক শক। আমাদের চারপাশে নানান বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে। বিদ্যুৎ যতটাই উপকারী ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ বিদ্যুতের শক লাগলে পুড়ে যাওয়া থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আহত ব্যক্তির ওপর শক লাগার প্রভাব কতটা গুরুতর তা ভোল্টেজ, ওই ব্যক্তির বয়স এবং স্বাস্থ্যের ওপর নির্ভর করে। বিদ্যুতে শক লাগার সাধারণ লক্ষণ: স্তব্ধ হয়ে যাওয়া বা শরীরে ঝিনঝিন করা, মাংসপেশিতে টান ধরা, শ্বাসকষ্ট বা একদমই শ্বাস নিতে না পারা, পালস অত্যন্ত ক্ষীণ বা অনিয়মিত পালস, মাথায় ব্যথা, দেখতে বা শুনতে অসুবিধা, হৃদস্পন্দন অনিয়মিত হওয়া বা হার্ট অ্যাটাক হওয়া, যেখানে শক লেগেছে সেই জায়গা পুড়ে যাওয়া। প্রাথমিক চিকিৎসা করার জন্য আপনাকে প্রথমে শান্ত হতে হবে। চেক করুন আহত ব্যক্তি তখনও বিদ্যুতের সংস্পর্শে আছে কিনা। নিজে ও আহত ব্যক্তির সুরক্ষার জন্য সতর্কতার সাথে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করুন। সম্ভব হলে মেইন সুইচ বন্ধ করে দিন। আহত ব্যক্তিকে বিদ্যুৎ প্রবাহ থেকে আলাদা করার জন্য বিদ্যুতের কুপরিবাহী কোনো জিনিস ব্যবহার করুন, যেমন শুকনো কাঠ, ঝাঁটার হাতল বা প্লাস্টিক। বিদ্যুতের সংস্পর্শ থেকে সরিয়ে আনার পরেই প্রাথমিক চিকিৎসা করার জন্য ব্যক্তিকে স্পর্শ করবেন। প্রথমে পরিস্থিতি খেয়াল করুন। বৈদ্যুতিক শক লাগার পর 3 ধরনের পরিস্থিতি হতে পারে। প্রথম পরিস্থিতি, আহত ব্যক্তির জ্ঞান আছে এবং শক লাগার পর স্থানটি পুড়ে গেছে। দ্বিতীয় পরিস্থিতি, আহত ব্যক্তি অচেতন অবস্থায় রয়েছেন কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। তৃতীয় পরিস্থিতি, আহত ব্যক্তি অজ্ঞান এবং শ্বাসও নিচ্ছেন না। প্রথম পরিস্থিতি অর্থাৎ অসুস্থ ব্যক্তিটির জ্ঞান রয়েছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, কিন্তু কারেন্টে শক লেগে পুড়ে গেছে। এই অবস্থায় জ্বালা থেকে স্বস্তি পাওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ঠান্ডা জলের মধ্যে হাত ডুবিয়ে রাখুন। এরপর অসুস্থ ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যান, কারণ কারেন্টের শক লাগার পর একবার ডাক্তার দেখানো জরুরি। দ্বিতীয় পরিস্থিতি, অসুস্থ ব্যক্তি অজ্ঞান কিন্তু শ্বাস নিচ্ছেন। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্স ডাকুন। ফোনে রোগীর শারীরিক অবস্থা স্পষ্টভাবে জানান। খেয়াল করুন শরীরে বাহ্যিক কোনো চোট আছে কিনা। তারপর অসুস্থ ব্যক্তিকে রিকভারি পজিশনে রাখুন। আহত ব্যক্তির শরীরে কোনো স্থানে পুড়ে গেলে পরিষ্কার কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে পোড়া অংশে ঠান্ডা সেঁক দিন। তৃতীয় পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আহত ব্যক্তি অজ্ঞান অবস্থায় আছেন, পালস এবং শ্বাস প্রশ্বাস চলছে না। এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের জন্য আপৎকালীন নম্বরে কল করুন এবং দ্রুত সিপিআর দেওয়া শুরু করুন। সিপিআর দিলে অসুস্থ ব্যক্তির শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সংবহন স্বাভাবিকভাবে চালু থাকে। এটা একটা জীবনদায়ী পদ্ধতি। বিদ্যুতের শক থেকে নিজেকে এবং অন্যদেরকে সুরক্ষিত রাখার জন্য ইনসুলেশন ছাড়া তার ব্যবহার করবেন না। যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম জলের সংস্পর্শে রাখবেন না। ভিজে হাত দিয়ে বিদ্যুতের পয়েন্ট ছোঁবেন না। বিদ্যুতের কাজ করার সময় রাবার বা প্লাস্টিকের চপ্পল পরুন। বৈদ্যুতিক সরঞ্জাম সাবধানে রাখবেন। ওয়্যারিং বা তারের কাজ করার সময় তার সাবধানে রাখুন। অনেক পুরনো তার থেকেও শক লাগতে পারে। বিদ্যুতের কানেকশনের সঠিক আর্থিং করুন। বাচ্চাদের বৈদ্যুতিক সরঞ্জাম এবং প্লাগ পয়েন্ট থেকে দূরে রাখুন। বিদ্যুৎ চমকালে বা ঝড় বৃষ্টির সময় গাছের নিচে দাঁড়াবেন না। দ্রুত কোনো পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ বিষয়, বজ্রপাতের থেকেও কিন্তু কারেন্ট শক লাগতে পারে। এতে আপনি আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য
দ্রুত স্পর্শ করতে পারেন। এক্ষেত্রে ওই ব্যক্তির শরীরে কারেন্ট চলাচল করে না। প্রাথমিক চিকিৎসার পদ্ধতি আগের মতোই হবে যা প্রথমে শিখেছেন। প্রাথমিক চিকিৎসা শিখুন, সচেতন থাকুন।